যারা ভাপা পিঠা তৈরি করার সময় পিঠা ভেঙে যায় বা ভাবেন যে শুকনো চালের গুঁড়া দিয়ে ভালো ভাপা পিঠা তৈরি করা যায় না, তারা আমার আজকের রেসিপি ফলো করে পিঠা তৈরি করে দেখবেন, আশা করছি সফল হবেন। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে প্রায় 1 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে বেশ ভালো করে চালের গুঁড়ার সাথে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। যখন এরকম মুষ্টিবদ্ধ করে ধরা পড়ে দেখবেন যে খুব সহজে ভেঙে যাচ্ছে না, তখন বুঝতে হবে চালের গুঁড়াটা রেডি। তারপর এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চালনির সাহায্যে গুঁড়িগুলো চেলে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেল এবং 1 কাপ পরিমাণ গুড়। এখন একটা কাঁচের বাটিতে অল্প একটু চালের গুঁড়া দিয়ে প্রথমে ভালো করে মেখে নিয়েছি। এখন একটা লেয়ার তৈরি করে নিয়েছি চালের গুঁড়ার। তারপর এখানে পরিমাণ মতো গুড় এবং নারিকেল দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটু চালের গুঁড়া দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তারপর আমি আবারও একটু গুড় এবং নারিকেল দিয়ে ফাইনাল লেয়ারটা তৈরি করে নিয়েছি। এখন অল্প একটু চালের গুঁড়া দিয়ে ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিয়েছি। এরকম একটা নেট কাপড় বেশ ভালো করে ধুয়ে